শিবায়। ওম নমঃ শিবায়। ওটা জায়গা রাখি দিন, পরে ওটা করব। গাড়ি চালিয়ে এসে এখন নিজের সংসারে কাজ। কালকে রাত্রি থেকে বৃষ্টি, সকালেও টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর গাছপালা রাস্তাঘাট একদম জলে ভিজিয়ে আছে। আর আজকের আমি এই মেঘলা আকাশ দেখে সত্যি খুব মিস করছি। আজকে শ্রাবণের দ্বিতীয় সোমবার, ভোলে বাবার পুজোর দিন। ভেবেছিলাম বাড়িতে পুজো দিয়ে পরে কোথাও একটা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো ভোলে বাবাকে। যবে থেকে বিয়ে হয়ে এসেছি তবে থেকে যেন আমি এই সংসারের সব দায়িত্ব নিয়ে নিয়েছি। সম্পূর্ণ কাজেই যেন আমাদের নামেই লেখা থাকে। তেমনই দেখো কাঁঠালটা নিয়ে এসেছে বর, কিন্তু মাঝে মাঝে কাঁঠালের বিচি ছাড়িয়ে নেয়। বরকে বলে কয়ে কাঁঠালটা ছাড়িয়ে নেই, তো আজকে বরকে বলিনি, আমি নিজে কাঁঠালের বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর সকালের ঝাড়ু দেওয়া, বাসন মাজা কিন্তু কমপ্লিট। এখন জামা কাপড় কটা ধুয়ে নিয়ে স্নান করবো। তো তখনই চোখে পড়লো যে কাঁঠালটা তো নষ্ট হয়ে যাচ্ছে, পাখি খেয়ে নিচ্ছে। আর আমার সম্পূর্ণ রান্নাঘরে একদম ছড়াই ছিটে নোংরা বেশি করছে। আমারই তো পরিষ্কার করতে হবে না, আমার ঘর দিয়ে যদি নোংরা হয়। যাই হোক, আমি কাঁঠালটা ছাড়িয়ে এখন জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে চলে আসবো। আর কাঁঠালের বিচিগুলো আগে ভালো করে ধুয়ে নিব। এগুলো কিন্তু ছাড়ার পর অনেক নোংরাও থাকে, ভালো করে ধুয়ে মেলে দিতে হয়। কিন্তু আজকে তো আকাশের যা পরিস্থিতি, একদম মেঘলা ওয়েদার, আজকে তো কাঁঠালের বিচিগুলো শুকোবে না। আর এগুলো না শুকলে কিন্তু ভালো করে ভাজাও হয়। একবেলা যদি বাজার ঘাট ঘরে না থাকে তাহলে কিন্তু কাঁঠালের বিচি ভাজা দিয়ে কিন্তু লবণ ভাত কিন্তু ভালো খাওয়া যায়। শ্রাবণ মাসের সোমবার, ভোলে বাবার দিন। আর আজকে আকাশটা এত সুন্দর, চিটি করে বৃষ্টি পড়ছে আর ঠান্ডা। ওরে বাবা, তাই তো দেখো আজকে যাচ্ছে। এখন গাড়িকে দেখো, চলে যাও, চলেই গেল নাই, চলেই গেল। যে আস্তে হাঁটো তুমি, হাতে ডাক্তার তো দৌড়ায়, যা একটু আসি ভিডিও করবে না, আবার আসবে, এখন আবার আসতেই থাকবে। আসতেই থাকবে। আমাদের বাড়ির পাশ দিয়ে একটা মন্দির আছে কাছেই, তো এই সোমবার যাবো না, দেখি পরের সোমবার দেখি। আজকে অবশ্য গেলে ভালো হতো, একদম ঠান্ডা ঠান্ডা আকাশটা ছিল, সবাই জল ঢেলে মজা আনন্দ। তো ছেলের জন্য 1 পোয়া করে দুধ নেই, তো দুধ আর জল মিশিয়ে বলে এবার মাথায় ঢালবো। তো দুধের কারণে আমি এখন জল ঢালবো না, ওরা একটু পরে নাকি দুধ বাড়িতে এসে দিবে। তো ততক্ষণে আমি সবজিটা কাটাকাটি করে নিই, আর জামা কাপড়গুলো একেবারে ধুয়ে নিয়ে এসেছি। আর এখন আমরা রেডি হয়েছি, আমি শুধু রেডি হয়েছি, একটা শাড়ি পরেছি। বাড়িতে জল ঢালবো, এরপরেও দেখো কত ভিড়। তো ওদের আগে ওরা আগে নিয়ে নিক। বাচ্চারা, আমার যে বড় জায়ের 2টো মেয়ে, আমার ছেলে, আমার বড় ঢালবে, তো আমি সবার লাস্টেই দিব। আর আমার ছেলে ভোলে বাবা বলতেই পাগল, সবসময় বলে হর হর মহাদেব ভোলেনাথ, সবসময় ডাকেও। আমি বলেছি বাবা স্নান করতে হবে, তোমাকে বাবার মাথায় জল ঢালতে হবে। ও দেখো চটপট করে ওকে স্নান করে ও স্নান করে চলে এসেছে। ওর বাবা স্নান করে দিয়েছে, তারপরে বাবা ছেলে দুজনে বাবার মাথায় জল ঢাললো। আমার ছেলে কিন্তু বলছে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো গান চলছে, আমি তো বন্ধ করে দিয়েছি ওই সময়টা, পাশে ঘরে গান চলছিল। তো তেল দিয়ে আমরা রান্না করবো, রিকের জন্য তরকারি রান্না করবো। বিয়ের পর আমাদের শ্বশুরবাড়িতে একটা স্বপ্ন থাকে, নিজস্ব একটা বাড়ি ঘর হবে। তো সেখানেই বলার কেউ থাকবে না, কেউ তোমাকে যখন তখন বলতে পারবে না যে আমার বাড়ি আমার ঘর, বাড়ির থেকে বেরিয়ে যাও। তো আজকে দেখো ইট নিয়ে আসলো, তবে ইটগুলো দিয়ে ঘর বাড়ি হবে না, অন্য কিছু হবে। কি হবে সবটাই বলবো। ডাল হয়ে গেল, আর ছেলে তো খিদা পেয়েছে, তো আর আসলে সবজিটা বাকি আছে, তো ডালটা নামিয়ে সবজিটা বসিয়ে দিয়ে ছেলেকে খাওয়াবো। আমার ছেলে ডাল দিয়ে শুধু ভাত খায়, ডাল দিয়ে খাওয়াইলে খাবে, কিন্তু একটু সবজিটা করি। ও আবার আসে, ও খেয়ে দিয়ে যাবে। আজকে রেডি হয়েছে, ইটের গাড়ি আসলো, ইট নামেলো, এখন পরে আবার নিয়ে আসবে। এখন নিয়ে আসবে না, একটু পরে আনবে, অর্ধেকটা দিল, আরো অর্ধেক দিবে, আর পরে নিয়ে আসবে। অল্প অল্প করে আনবো, কাজ করবো, যখন লাগবে আবার আনবো। আর তুমি খেয়ে দিয়ে গাড়ি নিয়ে যাবে। আজকে রেডি হয়েছে, কিন্তু আজকেও দেখো দেরি হয়ে যাবে। সবজি হচ্ছে, এখনো হয়নি, ও দেরি হয়ে যাচ্ছে, ওকে আমি ঘরের থেকে নামিয়ে দিচ্ছি। কাঁচা কাঁচা সবজি, আর একটু হবে, আর ডাল।
আর ছেলের জন্য একটু আলু ভাজা করতে হবে, পরে করি আস্তে আস্তে। তোমাকে তো ভাত দিয়েছি খেতে, তুমি খাও। বসো, একদম এখানে দিয়ে দেই। দিয়ে দাও। প্রত্যেকটা বাবা মায়ের এখন এমনই যায়, দেখো খাওয়ার সময় ছেলের কি দুষ্টুমি, লঙ্কা খাচ্ছে, এই লঙ্কা ঝাল লাগবে। তো ওকে আমি এখন মোবাইল দিব, মোবাইলটা আর এখন ভিডিও করা হবে না, আর ওকে মোবাইল দেখিয়ে এখন ভাত খাওয়াবো। বা ছাড়ো ছাড়ো ছাড়ো, কী করবো, যার কেউ নেই যে একা ম্যানেজ করে বাচ্চা কাচ্চাকে, তারা এমনভাবেই মানুষ করে। দেখো তো কীভাবে করছে, গরম ভাতটাগুলো মানে হাত দিচ্ছে, কখন হাত পুড়ে যাবে, ওর বাবাকে জোর করে খাইয়ে দিচ্ছে, মানে কি যন্ত্রণা। আমার সময় এমন করে, ঠিক আছে চলো, আমার সময় তো এই মোবাইল দিয়েও খাই। এটা মুছছে না, এটা যেখানে সেখানে মুছতে হয় না, হাত ধুয়ে আসতে হয় বাবা, জলের মধ্যে হাত চুবাইতে হয়। হ্যাঁ পড়লো তো তো দুপুরে তো একবার ইট এনে দিয়েছিল, তো এখন বিকেলের দিকে বর্ত খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর এখন দেখো ইটগুলো নিয়ে আসলো, ইটগুলো দিয়ে হবে কলপাড়ার বাথরুম হবে। তো আমাদের ঘর দুয়ারের আগে কিন্তু আমাদের কলপাড়ার বাথরুমটা সবার আগে। কত কষ্ট করে রান্নাঘরে এরকম করে রান্না করি, কিন্তু কোনো উপায় নেই, আমাকে কল আর বাথরুমটা আগেই দিতে হবে। কত বছর আর বলো তো অন্যের সংসারে অন্যের কলপাড় ব্যবহার করি, তো অনেক কষ্ট করে হলেও, ঝগড়া হলেও, অশান্তি হলেও করতে হবে। আর এখন বিকেলের দিকে বালু ফেলছে, তো বর্ত নেই, আর আমার ছেলে দেখো পাহারা দিচ্ছে। ছেলেকে বলা হয়েছে বাবা বাথরুম আর কলপার হবে, তো ছেলে বলেছে কোথায় হবে, বলেছে ওইদিকে, ওর পছন্দ না, জঙ্গলের মধ্যে কেন হবে। তো ও খুব খুশি, বালুর গাড়ি এসেছে, ইটের গাড়ি এসেছে। ছোট্ট একটা বাচ্চাও বোঝে যে নিজের জিনিসের মূল্য কতটা বেশি। দেখো গাড়ি চালিয়ে আসলো, এসে দেখো এখন নিজের সংসারে কাজ করতে বসেছে। এই যে বালুগুলো তো একদম রাস্তার মাঝখানে রেখেছে, তো সেগুলো এখন বাবা তুমি পিছাও তো, পিছিয়ে যাও তুমি। তো সেই বালুগুলো এই যে এখন দেখো এই যে এই জায়গায় সাইড করে রাখছে, গাড়ি চালিয়ে এসে এখন নিজের সংসারে কাজ। আর এখন এদিকে বসিয়েছি কাঁঠালে বিচি, বর খেয়েছে সকালবেলা ডাল সবজি দিয়ে নিরামিষ, তাই ওর খাওয়া শান্তি হয়নি। তো এটার মধ্যে বেশি করে লঙ্কা দিয়ে এটা কাঁঠালে বিচিটা একদম মাখা মাখা হবে, মানে একদম লঙ্কা দিয়ে মেখে নিব, ও খুব ভালোবাসে খেতে।